এই কলার গাছগুলা নতুন লাগাইছে, এগুলো বড় হবে, মানে ছোট ছোট চারা লাগানো হয়েছে এগুলো। আর এই দেখেন বড় বড় কলার গাছগুলা সামনে। এত রোদের মধ্যে কষ্ট করে আপনাদের কলার বাগান দেখানোর জন্য এসেছি। দেখছেন এদিকে বেশিরভাগই কলার বাগান আছে, প্রচুর পরিমাণে কলা ধরেছে। দেখেন শুধু কলা আর কলা। এই দেখেন কত বড় একটা, এই দেখেন বন্ধুরা কই আছে, হ্যাঁ দিয়ে দিলাম। এটা হচ্ছে পুরোটাই বাগান, ঠিক আছে। যত দূর তাকাবেন তত দূর শুধু বাগান। এখানে কলা ছাড়া আর কোনো কিছু চাষ করা হয় না, শুধুমাত্র কলা। এই দেখেন চারিদিকে কি পরিমাণে কলার গাছ। এই যে আমি আপনাকে দেখাবো, এই যে এখানে কিন্তু কলা ছাড়া আর অন্য কোনো কিছু চাষ করা হয় না, ঠিক আছে, শুধুমাত্র কলা। যেমন এখানে কিন্তু অন্য কিছু চাষ করা যায়, কিন্তু চাষ করলে পরে কলার সমস্যা হবে বিধায় কিন্তু শুধু মনে করেন যে শুধু কলা। এই যেমন এখানে কলা কাটি কাটে শুধু রেখে দিয়েছে। আপনি একটা জিনিস দেখাই আমি, যেমন এই দেখেন এই একটা কলার গাছ, কলা ধরছে, কত পরিমাণে কলা ধরছে দেখছেন। এই দেখেন কয় কাঠ এখানে কলা ধরছে, মিনিমাম 7 থেকে 8 কাঠ কলা ধরছে। আর একটা জিনিস দেখাবো, কলার মানে গাছগুলা কত পরিপূর্ণভাবে মানে পরিষ্কার করে রাখা লাগে। এক একটা কলার গায়ে কিন্তু কোনো প্রকারের মনে করেন যে নেই, আগাছা নেই, ঠিক আছে। প্রত্যেকটি এরকম মনে করেন যে সুন্দর করে করা লাগে, মানে জাত করা লাগে, না হলে কিন্তু এগুলো কলা হয় না সুন্দরভাবে, আপনারা ফলন পাবেন না। যাই হোক আপনাদের আমি দেখিয়ে দিলাম, মানে এখানে পুরাটাই কিন্তু কলার গাছ। ওই দেখেন ওদিক থেকে মানে যত দূর দেখবেন তত দূর শুধু কলার বাগান আর কলার বাগান। এখানে কলার বাগান ছাড়া আর কোনো কিছুই নেই। যাই হোক আপনাদের দেখিয়ে দিলাম কলার। এখান থেকে চলে যাবো পদ্মা নদীর পাড়ে। তো মনে করেন যে এত পরিমাণে মনে করেন যে রৌদ্র উঠছে, যে রৌদ্রের মধ্যে আসাটাই খুব কষ্টদায়ক হয়ে পড়ছে। তারপর আমি দেখাবো এই যে আপনারা আমার সাথে থাকেন, এই যে পদ্মা নদী, ঠিক আছে। এইমাত্র আমরা মনে করেন যে পদ্মা নদীতে আসতেছি। এখান থেকে মনে করেন আমাকে বাজার থেকে পদ্মা নদীর দূরটা কিন্তু অনেক দ্রুত, মিনিমাম 4 থেকে 5 কিলো হবে। এই দেখুন আপনাদের এখন দেখে দেবো পদ্মার পাড়ে কীভাবে নৌকাগুলো রেখে দিচ্ছে। এই যে এদিকে যা দেখছেন সব কিন্তু ডিঙি নৌকা, ঠিক আছে। এই ডিঙি নৌকাতে 5 থেকে 6 জন, এর বেশি চড়া যায় না। এগুলো হচ্ছে সবগুলাই কিন্তু মাছ মারার জন্য। ওই দেখেন একজন মানে খেয়াল জাল দিয়ে মাছ ধরতেছে, ঠিক আছে। এখানে ভালোই আর কি নদীর মাছ পাওয়া যায়। আপনারাও জানেন নদীর মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু, দামটাও একটু বেশি। আর দেখেন যেদিকে তাকাবেন ওইটা হচ্ছে সোজা চলে গেছে হচ্ছে পাটুরিয়া আরিচার ঘাটে, মানে একবারে মেঘনা নদীতে উঠে গেছে। আর ওই দেখেন সামনে শুধু নৌকা আর নৌকা, সবগুলাই কিন্তু মনে করেন যে মাছ ধরার জন্য, ঠিক আছে। আর দেখেন মানে এত পরিমাণে রোদ পড়ছে যার জন্য বালুগুলা মানে জুতা ছাড়া বালু কিন্তু মানে বালুর পরে খালি পায়ে হাঁটা যাচ্ছে না, এত পরিমাণে